আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ সহজ এবং জিভে জল আনা মজাদার একটি ভর্তার রেসিপি। আজ তৈরি করব টক ঝাল মিষ্টি মিষ্টি কুমড়ার ভর্তা। সাদা গরম ভাতে হাত চেটে পুটে খাবে সবাই, মুখের রুচিও বাড়বে। গরমে যখন মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না, তখন চটজলদি করে এভাবে মিষ্টি কুমড়ার ভর্তা তৈরি করে নিতে পারেন। মিষ্টি কুমড়ার ভর্তা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়াটা আমি এরকম পাতলা এবং ফালি করে কেটে নিয়েছি, তবে খুব বেশি পাতলা করিনি, একটু মোটা করে রেখেছি। মিষ্টি কুমড়ার গায়ে একটু কেটে কেটেও নিয়েছি, এতে করে লবণটাও মিষ্টি কুমড়ার মধ্যে ভালোভাবে মিশে যাবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি মিষ্টি কুমড়াটা ভালোভাবে মেখে নেব। আর মিষ্টি কুমড়ার ভর্তাটা আমি কুমড়াটাকে ভেজে তারপরে ভর্তাটা তৈরি করব। লবণটা মেখে নিয়েছি। প্যানে আগে থেকে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এখন আমি এই মিষ্টি কুমড়াটা ভালোভাবে ভেজে নেব। মিষ্টি কুমড়াগুলো একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। মিষ্টি কুমড়াগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে একটু উল্টাপাল্টা করে দিতে হবে, যেন দুপাশটাই ভালোভাবে ভাজা হয়। আর মিষ্টি কুমড়াটা এভাবে ভেজে তারপরে ভর্তা তৈরি করলে এই মিষ্টি কুমড়ার ভর্তার স্বাদটা অনেক বেশি ভালো লাগে। তবে মিষ্টি কুমড়ার ভর্তাটা কয়েকভাবেই তৈরি করা যায়। মিষ্টি কুমড়াটা সেদ্ধ করে নিয়েও তৈরি করা যায়, তবে সেদ্ধ করার থেকে এভাবে খেতেও ভালো লাগবে। আবার সেদ্ধ করেও নিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। তবে আজকে আমি যেভাবে ভর্তা তৈরি করব, এভাবে ভর্তা তৈরি করতে হলে মিষ্টি কুমড়াটা অবশ্যই এভাবে একটু তেলে ভেজে নিতে হবে। মিষ্টি কুমড়াকে উল্টাপাল্টা করে দিতে হবে, যেন সব দিকটাই সমানভাবে ভাজা হয়। আর এই মিষ্টি কুমড়াটা ভাজতেও খুব বেশি একটা সময় লাগবে না, কারণ এটা খুবই নরম একটা সবজি। এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে আমি মিষ্টি কুমড়াটা একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নেব। আর এভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিলে ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আমার চ্যানেলে মিষ্টি কুমড়ার আরও কয়েকটা ভর্তা দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। চ্যানেলে প্লেলিস্ট করা আছে ভর্তার, প্লেলিস্টটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতগুলো ভর্তা দেওয়া আছে। তো আমি মিষ্টি কুমড়াটা উল্টাপাল্টা করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর মিষ্টি কুমড়াটা ঠিক এরকম একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, এতে করে ভর্তার টেস্টটা বেড়ে যাবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। কুমড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন প্যান থেকে তুলে নেব। এখন ভর্তাটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে 5টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন মরিচের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন মরিচটাকে আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নেব। আর এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। মরিচটা গুঁড়ো করে নিয়ে এখন পেঁয়াজটাও মরিচের সাথে ভালোভাবে চটকে মেখে নেব। পেঁয়াজের পরিমাণটা আপনারা পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন, বেশিও দিতে পারেন। তবে এখানে খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, আমি এখানে পরিমাণ মতোই পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ এবং মরিচ ভালোভাবে চটকে নিয়ে এখন এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু অল্পই দিলাম, যেহেতু আমি কুমড়াগুলো সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, কুমড়ার মধ্যে অলরেডি তেল আছে। আর এখন এর মধ্যে দিয়ে দেব তেঁতুল। আর এই তেঁতুলটা দিয়ে মিষ্টি কুমড়ার ভর্তা তৈরি করলে এতটাই টেস্টি এবং মজার হয় যে না খেলে বুঝতেই পারবেন না। আর নিয়ে নেব কিছু ধনিয়া পাতা কুচি। এখন তেঁতুল, ধনিয়া পাতা এবং পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে ভালোভাবে চটকে মেখে নেব। মিষ্টি কুমড়ার সাথে তেঁতুল দিয়ে ভর্তা করলে অসাধারণ একটা টেস্ট হয় এবং খেতেও খুবই ভালো লাগে। টক ঝাল মিষ্টি স্বাদের এই ভর্তাটা জাস্ট অসাধারণ গরম ভাত দিয়ে খেতে। তো আমি তেঁতুল, পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতা একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে ভাজা মিষ্টি কুমড়াগুলো নিয়ে নেব। আর এভাবে তেঁতুল দিয়ে মিষ্টি কুমড়াটা ভর্তা করতে হলে অবশ্যই মিষ্টি কুমড়াগুলো কিন্তু তেলে ভেজে নিতে হবে, তাহলে এই তেঁতুল দিয়ে ভর্তাটা খেতে মজার হবে। এখন মিষ্টি কুমড়াগুলো আমি খুব ভালোভাবে ভেঙে মেখে নেব।
মিষ্টি কুমড়াগুলোও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ মরিচের সাথে মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে চটকে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টক মিষ্টি ঝাল মিষ্টি কুমড়ার ভর্তা। আর এই মিষ্টি কুমড়ার ভর্তাটা এভাবে তেঁতুল দিয়ে মেখে তারপরে যদি গরম ভাত দিয়ে খাওয়া হয়, এতটাই মজার হয় খেতে যে বারবার খেতে ইচ্ছা করবে। আর এটা দিয়ে কিন্তু নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো আমি মিষ্টি কুমড়ার ভর্তাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটা গরম ভাতে পরিবেশন করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে এবং বারবারই খেতে চাইবেন। তো আমার আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।